আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ছাত্র প্রশ্ন করেছেন, আমাদের উলার শিক্ষার্থী মোহাম্মদ সৌরভ আহমেদ। উনি একটি আকীদা ভিত্তিক প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত না হওয়ার আগ পর্যন্ত কেউ জাহান্নামেও যাবে না, কেউ জান্নাতেও যাবে না। তবে কিভাবে নবীজি মেরাজে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছেন এবং সেখানে কারো কারো শাস্তিও দেখতে পেয়েছেন এবং কাউকে জান্নাতেও দেখতে পেয়েছেন, এটা কিভাবে সম্ভব? প্রথম দলিল, তোমরা যেহেতু অধিকাংশ এখানে হাফেজে কোরআন, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রথমত জেনে রাখো যে সুবহানাল্লাহ কোন কথার জন্য আসে। সুবহানাল্লাহ, সুবহান শব্দটি, সুবহানাল্লাযী না, সুবহান শব্দটি আসে আশ্চর্যজনক, আশ্চর্য বিষয়, বিস্ময়কর বিষয়, যেটা অবাক করা বিষয়, যেটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। মানে আল্লাহর কুদরত জাহের করার জন্য, আল্লাহর কুদরতের, যেটা আল্লাহর একক ক্ষমতার মালিক, আল্লাহ ব্যতীত আর যেটা ক্ষমতাটা আর কেউ রাখতে পারে না, আমরা সেই সমস্ত বিষয় যখন শুনি তখন কি বলি? সুবহানাল্লাহ বলি। আল্লাহ কথাটা শুরু করেছেন সুবহানাল্লাহ দিয়ে, মানে আশ্চর্যজনক বিষয়ের একটা আল্লাহর মহানত্ব প্রকাশ করে, আল্লাহর মহানত্ব। সুবহানাল্লাহ মানে কি? সুমহান আল্লাহ, বা সুবহান মানে সুমহান, যেটা আশ্চর্যজনক কোনো ঘটনার জন্য আসে। তারপরে কি বলছে? আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাযী, যিনি সায়ের করেছেন, আসরা মানে কি করেছেন? ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তার প্রিয় বান্দা, এখানে আবদুল মানে তার প্রিয় বান্দাকে, যিনি তার প্রিয় বান্দাকে কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে। এখন প্রথম প্রশ্ন, এখানে কি বিমান যুগে সাইর করিয়েছেন? বিমান যুগে, রকেট যুগে, হ্যাঁ কি যুগে? বুরাকের মাধ্যমে। বুরাকেটা কি? আল্লাহর কুদরতি একটা বাহন। বারকুন মানে বিদ্যুৎ থেকে যেটা মুহূর্তের মধ্যে এক পলকে চলে যেতে পারে। বারকুন বিদ্যুৎ চমকায় না? এটা কি এখন এমনি তোমাদেরকে কি এরকম লাইটের মতো ধরে রাখে নাকি? একটার সাথে বাড়ি খাওয়ার পরে বিদ্যুৎ চমকাইলে যেরকম একটা আলো বের হয়, বাড়ি খেলে যেরকম একটা আলোকিত হয়, এরকম বিদ্যুৎ গতিতে, বিদ্যুতের চাইতেও বেশি বুরাকে করে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আল আকসায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা তো প্রথম ধাপ। এটা কি? এখন এটা এখনো দুনিয়ার ভিতরে, এখন মসজিদে আল আকসা থেকে, মসজিদে আল আকসা থেকে ওই সিদরাতুল মুনতাহায় যখন যাচ্ছে, কোথায়? সিদরাতুল মুনতাহায়। তাহলে বুঝে নাও, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, তখন চতুর্পাশে কি হয়ে গেছে? বরকতময় হয়ে গেছে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটা কার নিদর্শন ছিল? আয়াত মানে কি? নিদর্শন। দেখিয়েছেন কে? দেখিয়েছেন আল্লাহ। কি দেখিয়েছেন? নিদর্শন, কুদরত দেখিয়েছেন। তাহলে সব আল্লাহ করতেছেন না এখানে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। তারপরে আল্লাহ যা ইচ্ছা তা করেন, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এখন খেয়াল করো, এই যে সিদরাতুল মুনতাহা থেকে আবার যখন লামকানে যাচ্ছে, আরশমওয়ালা আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছে, তখন আশেপাশে মসজিদ আল আকসার হেরমে সব চতুর্পাশে কি হয়ে গেছে? বারাকনা হাওলাহু, বরকতময় হয়ে গেছে। তো বরকতটা কার? আল্লাহর। আল্লাহ যে আল্লাহর হাবিবকে ভ্রমণ করাচ্ছেন, বরকতময় করে দিয়েছেন। এবং নিদর্শন হচ্ছে এটাই,
হজরতে রুহুল আমিন, জিব্রাইল আমিন, হজরতে জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত কার সাথে ছিলেন? রসুল পাকের সাথেই ছিলেন। এরপরে আর যাওয়ার অনুমতি পেলেন না। সিদরাতুল মুনতাহা থেকে আর অতিক্রম করার সুযোগ পেলেন না। এখন সিদরাতুল মুনতাহা থেকে লামকানে আল্লাহর সাথে দিদার করার জন্য আরশ মুআল্লায় লামকানে গেছেন। সেটা কিসের করে? বোরাকে করে নাকি রফরফে করে? তাহলে বুরাকের পাঠ শেষ বাবা, দুনিয়াতে বুরাকের পাঠ শেষ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভিতরে এই দুনিয়ার পাঠ শেষ। এখন ঊর্ধ্ব ভ্রমণ যেটাকে কি বলা হয়? এটাকে সায়ের বলা হয় না, এটাকে মেয়ারাজ বলা হয়। এটাকে কি বলা হয়? তোমার মেয়ারাজের প্রশ্নে ঢুকতেছি যে এখন এটা দলিল কোথায় আছে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কবা কসাইনে আও আদানা। এটা কোন সূরার আয়াত? সূরা নজম শরীফের আয়াত, ২৭তম পারার না? সূরা নজম শরীফের মধ্যে বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর নিকট থেকে নিকটে, কাছে থেকে কাছে, দানা ফাতাদাল্লা মানে আল্লাহ এবং আল্লাহ রসুল এমন সামনে ছিলেন, এমন দূরত্বে ছিলেন। ফাকানা কবা কৌসাইনি আও আদানা, তীর এবং ধনুক, এটা তীর, এর ধনুক এরকম টানলে যতটুকু দূরত্ব থাকে এ ঠিক ততটুকু দূরত্বে আল্লাহ এবং আল্লাহ রসুল এতটুকু দূরত্বে ছিলেন। ফাকানা কবা কৌসাইনি আও আদানা, দুটোটা একের মতো হয়ে গেছে, মানে একীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে কাবা কৌসাইন দ্বারা উদাহরণ দিছে যে আল্লাহ কতটুকু দূরত্ব ছিল সেটা নিয়ে বাতিলেরা প্রশ্ন করবে, কনফিউশন করবে, বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিবে। প্রশ্নের উত্তর দিছে যে ফাকানা কবা কৌসাইনি আও আদানা, এতটুকু কাছে ছিল। এটা তো আল্লাহর কোরআন, এটা তো আর হাদিস না। এটা কি? হাদিস সুন্নাহ, এটাও মানতে হবে। কোরআনকে মানা ফরজ, কোরআনকে মানা ফরজ, যেহেতু আমরা কোরআন থেকে দলিল দিচ্ছি। এখন যখন এতটুকু দূরত্বে ছিল আল্লাহ এবং আল্লাহর হাবিব, সেখানে জান্নাত এবং জাহান্নাম কোনো কিছু হতে পারে? এখন আল্লাহ কেন জান্নাত এবং জাহান্নাম সফর করালেন, দেখালেন অল্প সময়ের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যে, যেটা দুনিয়ার হিসেবে প্রায় ২৪,০০০ বছরের ঊর্ধ্বে। এমনে এক মুহূর্ত, এমনি কি এক মুহূর্ত, এটা হচ্ছে আল্লাহর কুদরতি হিসাব, কিন্তু দুনিয়ার হিসাব হিসেবে ২৪,০০০ বছরের চাইতেও বেশি। মানুষ এটা এক মুহূর্ত মনে করে কেন? কারণ হচ্ছে নবী হচ্ছে জমিনের রূহ, শুধু ওয়াজুদশ রাহমাতুল্লিল আলামিন মসজিদে ও শুধু হামা রুয়ে জমিন। নবী হচ্ছে সারা কায়নাতের রূহ। রূহ যখন চলে যাবে, তোমার ডেড বডি পড়ে থাকবে, এখানে হুঁশ, আকল, সুদ, বেসত এগুলি আর কাজ করবে না, তুমি নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ তোমার রূহ বের হয়ে গেছে। জমিনের রূহ হচ্ছে নবী। নবী যখন মেরাজে চলে গেছে, আল্লাহর সামনে চলে গেছে, আর জমিনের রূহ আছে, যে যেখানে ছিল সেখানে এরকম থেকে গেছে। নবী যখন আবার মেরাজ থেকে আসছে, রূহটা আবার সব কিছু সচরাচর গতানুগতিক হয়ে গেছে। তোমাকে যদি এখন ইঞ্জেকশনের বা কোনো কিছু দিয়ে যদি তোমাকে বেহুশ করে ফেলা হয়, হুঁশের পরে তোমাকে মনে হবে আমি তো এতক্ষণ কি করছো না করছো তোমার জানা থাকবে না, আমি মনে হয় এতক্ষণ এখানে কিছুক্ষণ হয়েছে, যে আসলে তুমি তো অনেকক্ষণ ঘুমের মধ্যে ছিলে। হার্ট সার্জারি করতেছে, ওপেন হার্ট সার্জারি, যখন বেহুশের ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে হার্ট সার্জারি করতেছে, খুলে ফেলতেছে, হুঁশ আসার পরে উনি কি জানে ওনাকে কি করা হয়েছে? উনি যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এত কষ্ট করছে, এগুলি বোঝা যাচ্ছে? উনি জানে? উনার মনে হয়েছে যে কিছুক্ষণ সময়। তাহলে রু যখন আল্লাহর কাছে চলে গেছে, দুনিয়ার রু আমার রসুল, তখন দুনিয়ার আর কোনো কি নাই, খোঁজ খবর নাই। এখানে ২৪ বছর যাইলেও, ২৪ লক্ষ বছর যাইলেও আর কোনো খোঁজ খবর নাই। রু যখন ফিরে আসছে, তখন মানুষ কিরে, আমি তো এখনই গোসল করতে আসছি, আমি না এখন তো ঘুম থেকে উঠছি, এখনই খাবার খেতে বসছি, বিষয়টা এরকম। এখন শুনো বাবা, হজরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে, কাকে নিয়ে? হজরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে। এটা লামকানের ঘটনা না, সিদরাতুল মুনতাহার ভিতরের ঘটনা। সিদরাতুল মুনতাহাটা আল্লাহর, যেখানে আল্লাহ যেতে পারে না সেখানে রসুল যেতে পারে, আর কেউ নয়। আর যেখানে জিবরাইল আলাইহিস সালাম যেতে পারে সেখানে তো রসুল আসসালাম যেতে পারবেই। তার মানে কি বোঝা যায়? জান্নাত জাহান্নামে ফেরেশতাগণ যাওয়ার অনুমতি আছে, জান্নাত জাহান্নামে ফেরেশতাগণ যাওয়ার অনুমতি আছে।
আর যখন সায়ের করছিলেন সেটা তো ভ্রমণ করছিলেন রফে করে, ওনারা তো জমিনে নামে নাই বাবা, রফেটা ল্যান্ড করে নাই, রফেটা জাহান নামে কি করে নাই, ল্যান্ড করে নাই, নামে নাই, জান্নাতে নামে নাই, রফ থেকে উপর থেকে দেখতেছে যে জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন। এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কি হাদিস দ্বারা প্রমাণিত? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জাহান্নামীর কি শাস্তি হবে? যে ঘুষ খায়, যে হারাম খায়, তার পেটের মধ্যে আগুন জ্বলতেছে, যে মিথ্যা কথা বলে, হ্যাঁ, জিহ্বা দিয়ে মানুষকে বিপদে ফেলে, মুনাফিকি করে, তার জিহ্বাগুলো আগুনের কাঠি দ্বারা কাটা হচ্ছে, গীবতকারীকে এরকম আগুনের কাছে দিয়ে ঝুলিয়ে রাখছে। এগুলি দেখে দেখে জিবরাইল আলাইহিস সালাম থেকে বলতেছে, ইয়া আখি, হে আমার ভাই, এরে শাস্তি কেন? এগুলি একটা একটা করে জিজ্ঞাসা করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোরআনে হাফেজ, কোরআন শরীফ মুখস্থ করে কোরআন শরীফ ভুলে গেছে, তাদের কি শাস্তি? দেখা যাচ্ছে একটা গাছের সাথে আগুনের এরকম, লোহার আগুনের এরকম একটা গোল একটা লোহার শিক ওনার গলার মধ্যে পরিয়ে দিয়েছেন এবং ওকে এরকম বেঁধে রেখেছে, ঠিক আছে? একটা আযাবের ফেরেশতা। কিসের ফেরেশতা? তার মানে জাহান্নামে আযাবের ফেরেশতারা কাজ করবে। এটা নমুনা দেখাচ্ছে। যে বাবা কি দেখাচ্ছে? আল্লাহ কি নমুনা দেখাইতে পারে না? আল্লাহ নমুনা দেখাইতে, নমুনা দেখাচ্ছে। এরকম বিশাল একটা পাথর, মানে মানে যে কোরআন শরীফ পড়ে ভুলে গেছে, তার দিকে মেরে সে তেতলা তেতলা হয়ে গেছে, গুস্ত চারিদিকে ছড়িয়ে পড়েছে, আবার তাকে জোড়া লাগানো হচ্ছে। এগুলি সব আল্লাহর কুদরত। এগুলি সব কিসের কুদরত? আবার গোশত মাংস একত্রিত করে আবার জিন্দা করা হচ্ছে। তার মানে এগুলো আল্লাহ নমুনা দেখাচ্ছেন। তোমার প্রশ্ন হচ্ছে, হিসাব নিকাশ হওয়ার আগে তো কেউ জাহান্নামে যায় না, হিসাব নিকাশ হওয়ার আগে তো কেউ জাহান্নামে যাবে না, কেউ জান্নাতেও যাবে না, তাহলে এগুলি দেখালো কিভাবে? আল্লাহ সুবহান দ্বারা শব্দটা দিয়ে শুরু করছে। এগুলি আল্লাহ এক একটা স্যাম্পল উদাহরণস্বরূপ বানিয়ে বানিয়ে দেখাইছে, যাতে আল্লাহ রসুল দুনিয়াতে গিয়ে উম্মতদেরকে সতর্ক করতে পারে। সুবহানাল্লাহ। যদি এটা যদি এরকম হয়, যখন আমার নবীজি যখন ইয়াতে যাচ্ছেন, ও মসজিদ আল আকসাতে যাচ্ছেন, তখন হযরত মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের মধ্যে কি পড়তেছে? দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এরকম আবার নবীজি যখন ওইখানে মসজিদে আল আকসায় পৌঁছে গেছেন, আবার লক্ষ লক্ষ নবী সব একযুগে এখানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তো এরা কি টিকিট কেটে, বিমানের টিকিট কেটে গেছে যে ওখানে? তা আমার নবী তো স্পেশাল ক্ষমতার অধিকারী, ইমামুল আম্বিয়া। তো এগুলি তো আমার নবীর কারণে যেগুলি নবী হয়েছে, সেগুলি যদি এক মুহূর্তে যদি মসজিদে আল আকসায় পৌঁছে যেতে পারে বিভিন্ন কবর থেকে, বিভিন্ন রওজা শরীফ থেকে, মাজার শরীফ থেকে, তাহলে আমার নবী কেন জান্নাত জাহান্নাম সৃষ্টি হওয়ার আগেই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে চড়ে চড়ে, বুরাকে চড়ে চড়ে জান্নাত জাহান্নাম এগুলি আল্লাহ সফর করাইতে পারে না? এগুলির চাইতে মেরাজে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ জান্নাতে আগে শুনেছেন, জান্নাতে আগে শুনেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মেরাজ থেকে এসে, হে বেলাল, তুমি কেমন আমল করেছো যে আমলের কারণে তো তুমি যে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে আগে শুনতে পেয়েছি? সুবহানাল্লাহ। এটা কে জিজ্ঞাসা করছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো আমল নাই, আমি শুধু এটা খুলে দাও, আমার কোনো তেমন কি নাই, আমল নাই। আমি শুধু মসজিদে ঢোকার সময় তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, 2 রাকাত 4 রাকাত বা 2 রাকাত আমি কি পড়ি? নফল নামাজ পড়ি। এখন ঢোকার সময় বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার সময় আল্লাহ রসুলকে সালাম দিয়ে প্রবেশ করে আমি তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়ি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সুসংবাদ দিচ্ছে যে তোমার এই 2 রাকাত নফল নামাজের কারণে, বা এই 2 রাকাত সুন্নত বা নফল নামাজের কারণে তোমার এই আমল আল্লাহর দরবারে বেশি প্রিয় হয়েছে, বিদায় তুমি তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে আগে শুনেছি। সুবহানাল্লাহ। এখনো তো উনি দুনিয়াতে, এখনো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে, কিন্তু নবীজি মেরাজ ভ্রমণ করে এসে উনাকে কথা জিজ্ঞাসা করেছেন। উনি এর আগে জানতেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ যে জান্নাতে শোনা গেছে, সেটা কে জানতেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। নবীজি ভ্রমণ করে এসে উনাকে এই কথাটা বলছে যে, আর কেন জিজ্ঞাসা করছে জানো? আমাদের শিক্ষার জন্য, যাতে আমরা দুখুলুল মসজিদ তাহিয়াতুল উযুকে কি করি? পালন করি, গুরুত্ব দিই। এখন শোনো,
যিনি এখনো দুনিয়াতে, ওনার পায়ের আওয়াজ শুনেছে নবীজি কোথায়? জান্নাতে। এর প্রশ্নের উত্তর আসতেছে না? সব ওই সুবাহান শব্দের উত্তর, মানে আশ্চর্যজনক শব্দের উত্তর। আরেকটা উত্তর জেনে নাও, হাদিসে পাকের মধ্যে আছে, তোমরা আমার কথা শুনতো, আমি তোমাদের শিক্ষক, তোমরা আমার ছাত্র, আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র, এই যে দরজ দিচ্ছি একটা হাদিসের আলোকে, আমাদের জীবন আচার, আমাদের হায়াত, মত, রিজিক, আমাদের এগুলো 40,000 বছর আগে এটা তোমরা পাবে। 40,000 বছর আগে আলমে আরওয়ার মধ্যে, রুহের মধ্যে এগুলি নির্ধারিত হয়ে গেছে। এগুলি তোমার আমার জন্য বাস্তবায়ন হচ্ছে, যে আল্লাহ আগে থেকে ভালো করে জানেন কে দুনিয়াতে এসে কি করবে। সুবহানাল্লাহ বলবে না? মানে আমরা দুনিয়াতে আসার আগে আমাদের মা বাবার পৃষ্ঠদেশে ছিলাম না? দুনিয়াতে আসার আগে তো একেবারে মা বাবার পৃষ্ঠদেশে আসার আগে কোথায় ছিলাম? আলমে আরওয়ায় ছিলাম না? 40,000 বছর আগে আগে সব আল্লাহ জানেন। কে বৈধ হবে, মুসলমান হবে, কে ভালো হবে, কে বদকার হবে, কে নেককার হবে, এগুলি সব আল্লাহ আগে থেকে জানেন। তো আল্লাহ তো অসংখ্য অগণিত বছর আগে নবীকে সৃষ্টি করে রেখেছেন, পাঠিয়েছেন পরে। ঠিক একইভাবে ওর ঘটনাটা, কে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, সে আগে থেকে নির্ধারিত আছে এবং তার কি শাস্তি হবে সেটা মুকাররর করা আছে। তবে সেগুলি এখন আমাদের জন্য বাস্তবায়িত হচ্ছে। যে এখন তুমি যদি বলো তো আমি যদি জাহান্নামী হই, সেটা তাইলে আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখেছে না। তোমাকে তো আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিছে, হিকমা দিছে। তোমাকে ইচ্ছার স্বাধীনতা, প্রজ্ঞা দিছে, জ্ঞান দিছে। তুমি যদি ওই জ্ঞানকে কাজে লাগাও তাহলে তুমি জান্নাতি। বালহুম আদল্লু উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা কালান আম, যারা জ্ঞানকে কাজে লাগায় না তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের সমান। তারাই চতুষ্পদ জন্তু জানোয়ার, যারা বালহুম আদল্লু উলাইকা হুমুল গাফিলুন, আকলকে কাজে লাগায় না। তো তোমাকে তো আল্লাহ আকল দিছে। তুমি জানো যে সিরাতুল মুস্তাকিমের পথে মতে চলতে হলে সিদ্দিক, সালেহীন, সোহাদা, নবীদের পথ মত কি হতে হবে? অনুসরণ করতে হবে। এখন তুমি করতেছো না, তুমি উল্টা বিরোধিতাই করতেছো। তাহলে তুমি তো সব জেনে বুঝে করতেছো। তার মানে আল্লাহ তোমাকে দিয়ে দিছে, তুমি আলমে আরওয়ার মধ্যে যেভাবে চলতে চাইছো ঠিক সেভাবে তোমাকে দুনিয়াতে চলার জন্য কি দিছে? তুমি আলমে আরওয়া যেভাবে চলতে চাইছো ঠিক সেভাবে তোমাকে এখানে চলার কি দিছে? শক্তি দিছে। তোমাকে আল্লাহ ভালো পথে চলারও শক্তি দিছে, খারাপ পথে চলারও কি দিছে? শক্তি দিছে। তবে তুমি যদি ইচ্ছাকৃতভাবে খারাপ পথ বেছে নাও, খারাপ পথে চলে যাও, সেখানে মানে তুমি নিজেই দায়ী। এটার জন্য তুমি নিজেই দায়ী, আল্লাহ দায়ী নন। আল্লাহকে অভিযোগ দিতে পারবে না, কখনো দিতে পারবে না। কারণ আল্লাহ তোমাকে ভালো পথে চলারও শক্তি দিছে, খারাপ পথে চলারও। তুমি যদি ভালো পথের শক্তি চাও আল্লাহর কাছে, তোমাকে আল্লাহ ভালো পথের কি দিবে? শক্তি দিবে। তুমি যদি দৌড়ো তোমার বিবেক বুদ্ধি হাঁটিয়ে, যারা কমিউনিস্ট, কমিউনিস্টকে আমরা কি বলি? নাস্তিক কি বিবেক বুদ্ধি ছাড়া? অশিক্ষিত। তারা শিক্ষাকে দিয়ে, জ্ঞানকে দিয়ে তারা নাস্তিকতা করতেছে, যে কমিউনিস্টগিরি করতেছে, বেয়াদবি করতে ইচ্ছাকৃতভাবে টাকা খেয়ে। বোঝাচ্ছে কথা? তো ঠিক একইভাবে এটা যে আমাদের সৌরভ প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে এগুলি আল্লাহ আগে থেকে জানেন। সম্পূর্ণ প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহর কুদরত, আর কিচ্ছু নয়। আল্লাহর কুদরত, নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। এখন তোমাকে আল্লাহর কুদরতও মানতে হবে, নবীজির মুজিজাও। আর মুজিজা মানে কি? যা সারা পৃথিবীকে বা সারা পৃথিবী আল্লাহ সৃষ্টিকে অক্ষম করে দেয়। আল্লাহ রসুল ছাড়া সবাইকে কি করে দেয়? অক্ষম করে দেয়। এটার নাম মুজিজা। তো আমার নবীর জন্য তো জান্নাত জাহান্নাম ভ্রমণ করা এটা তো কিছুই না, যেখানে আল্লাহর সামনে চলে গেছে। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কবা কৌসাইনি, যেখানে সরাসরি হাবিব এবং মাহবুব, আল্লাহর হাবিব মাহবুব সামনে চলে গেছে। এর চাইতে আরো বড় কুদরত আছে? সেখানে তো জান্নাত জাহান্নাম কিছুই নয়। সেখানে তো জিবরাইল আলাইহিস সালামও গেছে, সেখানে দেখছে যে এখানে কেউ গেছে, আর ভ্রমণ করছে রফে করে উপর থেকে দেখছে যে ওখানে নামি যায় না, ল্যান্ড করে নাই। বুঝে আসছে? মাসালাটা বুঝে আসছে? ঠিক আছে।